ইরানের সঙ্গে উত্তেজনা, কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের গোপন সূত্রের বরাতে গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে কয়েকশো মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। সেখানে নিয়মিত প্রায় 10,000 সেনা মোতায়েন থাকেন। বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন সেনাবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত। এর আগে 20 ফেব্রুয়ারি আল জাজিরার এক খবরে বলা হয়েছিল, সিরিয়ায় অবস্থানরত প্রায় 1,000 মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের এসব পদক্ষেপকে ইরানের সম্ভাব্য হামলার মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ফলে বিভিন্ন দেশের সরকার ও বাজারে নতুন করে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত শুক্রবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন শুল্ক আরোপের ওই ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বব্যাপী এ শুল্ক আরোপের জন্য তিনি একটি নির্বাহী আদেশের সই করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালতের রায় এবং ট্রাম্পের এই নতুন শুল্কারোপের ফলে বিভিন্ন দেশ এখন এর আইনি ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চুক্তি, শুল্ক হ্রাস ও আগের শুল্কের বৈধতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নতুন শুল্ক আরোপের ফলে নিজেদের শিল্প খাত, বিনিয়োগ পরিকল্পনা ও বাণিজ্য আলোচনায় কী প্রভাব পড়বে তাও বিভিন্ন দেশের সরকার খতিয়ে দেখছে। অন্যদিকে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, নতুন শুল্কের আইনি ও বাণিজ্যিক কাঠামো স্পষ্ট না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা বজায় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ব্লু হাউস ট্রাম্পের নতুন শুল্ক নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে এবং জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ট্রাম্প প্রশাসনের আগের শুল্কারোপের পর গত বছরের নভেম্বরে দেশ দুটি নতুন বাণিজ্য চুক্তি করেছিল। এখন এ চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার $35,000 কোটি বিনিয়োগের বিনিময়ে দেশটির শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হয়েছিল। সিউল থেকে আল জাজিরার সংবাদদাতা জ্যাক বার্টন বলেন, দক্ষিণ কোরিয়ার বৃহৎ রাসায়নিক ঔষধ ও সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর জন্য মার্কিন সুপ্রিম কোর্টের রায় ইতিবাচক হয়েছে, কারণ ট্রাম্প যদি সেকশন 122 এর অধীন নতুন করে 15% শুল্ক আরোপ করেন, তবুও তাদের আগের চেয়ে কম হারে শুল্ক দিতে হবে।